আপনারা খুব ভালোই জানেন, আমি যদি মনে করি সেদিন হাবিব ভাই কিন্তু ঈশ্বরদী তার নিজ বাড়িতে যেতে পারে না। আমি 17 বছর পর তাকে, আমি যখন জেল থেকে বের হয়েছি, সেই ঈশ্বরদী পৌরসভায় ঢুকতে পারে না, আপনারা জানেন না? আমি কিন্তু তাকে হাত ধরে বকলে বলছি, ভাই বলে যান, চলেন যাই আমার সঙ্গে, আমি ঈশ্বরদী নিয়ে গেছি। আপনাদের নেতার কাছে জিজ্ঞাসা করেন, এতই যদি ফুটানি, এতই টাবাক থাকে, বারবার তারেক রহমানের কাছে কান্না করে বলে আমাকে মেরে ফেলবে পিন্টু। গত পরশুদিন ইসকাবেও তারেক ভাইয়ের কাছে কান্নাকাটি করেছে। আমরা ওই নোংরা রাজনীতি করি না মিস্টার হাবিব ভাই। আপনার দলে আমরা যাইনি, আমার দলে এসেছেন। আপনার গায়ে হাত তুলেছিলাম 88, ছাত্রলীগের প্রেসিডেন্ট, তখনও প্রেসিডেন্ট হননি। আপনার গায়ে হাত তুলেছিলাম 94-তে, যে মামলায় আপনি বাদী হয়ে মামলা করেছিলেন, যে মামলায় ফাঁসির আসামি হয়ে তারেক রহমানের এবং আমার তরুণ সন্তানদের রক্তের বিনিময়ে আমি আজকে এই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওই মামলার বাদী কিন্তু হাবিবুর রহমান হাবিব ছিল। দুইটা মামলা হয়েছিল, এর মধ্যে বিএনপি যখন ক্ষমতা ছেড়ে দিল, এই যে মামলায় আমাদের যে পার্টে সাজা হয়েছে, সেই পার্টিতে কিন্তু চার্জশিট গ্রহণ করেছিল না, তত্ত্বাবধায়ক এসেছিল। ওই সময় হাবিবুর রহমান যখন বিএনপিতে এই অভিশাপ চলে আসলো, তারপরে আওয়ামী লীগ কিন্তু সিআইডির মধ্য দিয়ে জিআরপি থানায় যে জিডি ছিল, সেই জিডির পরিপ্রেক্ষিতে এই মামলায় ফরমাইশে ফাঁসির রায় আমাদের দিয়েছিল। অতএব আপনি আমার দলে এসেছেন, শ্রদ্ধা করি, কিন্তু নোংরামি করি না। যদি আপনি নোংরামি করেন, আমার এই প্রিয় নেতাদেরকে পথভ্রষ্ট করেন, তবে কিন্তু আমি চুপ থাকবো না। আর আজকে এখানে যারা দেখতে পাচ্ছেন, ঈশ্বরদী আটঘরিয়ার নবীন আর প্রবীণের সমন্বয়ে মিলন মেলা, এই মিলন মেলাকে যদি চ্যালেঞ্জ করতে চান, তাহলে বিগত কয়েকদিন আগে 5ই আগস্টের শেখ হাসিনার পরিণতি চিন্তা করেন। আজকে এখানে যে হাজার হাজার নেতা কর্মী, তার মধ্যে দেখেন একেবারেই নবীন নতুন ভোটার আছে 3 ভাগ। অতএব আমি শুধু শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের এই সন্তানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল, যে এত বড় বড় রাজনৈতিক দল, তাদের পানি ঘোলা করে চুবাইয়েছি, গুম করেছি, খুন করেছি, দমাই দিছি, আর এরা নাক টিপলে এখনো দুধ বের হয়, এরা কি? কিন্তু দেখেছেন খোদার আরশ যখন কেঁপে ওঠে কি হয় দেখেছেন? আবার ওই মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে, কাউকে অবহেলা শ্রদ্ধা করবেন না। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই শিক্ষা কাউরে দেয়নি। আমি বারবার বলে আসছি, প্রকৃতই আমার দলের যারা আদর্শিত, তারা বর্তমান নেতৃত্বের কাছে সংখ্যালঘু হয়ে গেছে, সংখ্যালঘু হয়ে পড়েছে। তথাকথিত আওয়ামী বাকশালী জাতীয়তাবাদী বিএনপির যে উপস্থিত ঘটেছে 5 তারিখের পরে, দোসর স্বৈরাচার খুনি মাফিয়া হাসিনার এইসব দোসর কিন্তু আমাদের প্রিয় বড় ভাই, আমাদের ছাত্রলীগ থেকে আসা আমাদের হাবিবুর রহমান হাবিব ভাইয়ের ডানার তলে উপস্থিত হয়েছে। কারণ উনি যখন ছাত্রলীগ করত,
তখন কিন্তু এই আটঘরে ঈশ্বরদীপ পাবনা জেলা সারা বাংলাদেশে যারা ছাত্রলীগ করত, আজকে বিগত সরকারের 17টি বছরে তারা কিন্তু ছাত্রলীগ থেকে থানা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হয়েছে। কি হয়নি? তাদের সন্তানরা কিন্তু এই দোসর হাসিনা খুনির ক্যাডার বাহিনী ছিল। সেই ক্যাডার বাহিনী ঝড়ের জঙ্গলে লুকিয়েছিল, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছে আমার ঈশ্বরদী আটঘরিয়ায় অনুপ্রবেশ ঘটেছে একটি নেতার মাধ্যমে। সেই অশ্লীল ভাষা, যে ভাষায় আমার দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অসম্মান, অশ্রদ্ধা করত, আমাদের মা অসুস্থ বেগম খালেদা জিয়া কারাগারে তাকে নিয়ে অশালীন মন্তব্য করত, আমাদের প্রাণপ্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য করত। তা এইসব দোষররা আজকে এই বিএনপিতে অনুপ্রবেশ ঘটিয়েছে। অতএব তাদের মুখে কখনো আদর্শিক কোনো কথা থাকতে পারে না, তাদের মুখে কোনোদিন সামাজিক রীতি ভাষা থাকতে পারে না। তাই যদি পারত তা ওর হাসিনা পালাতো না, তাই যদি থাকতো ওর বাবা 15ই আগস্ট হতো না। সব আল্লাহর ইচ্ছা। মনে রাখবেন, আল্লাহ বেশি দিন সহ্য করে না। একটা সময় পর্যন্ত ওর বাবা যেভাবে 15ই আগস্টের মধ্যে আল্লাহ বিচার করেছে, 5ই আগস্টের মধ্যে আমার সেই তরুণ সন্তানরা কিন্তু বুকের তাজা রক্তের বিনিময়ে হলেও এই দেশ থেকে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। অতএব মনে রাখবেন, আজকের নেতৃবৃন্দ, ভাই ভাই আদর্শিক যদি হই মিল থাকবে, কিন্তু যারা তথাকথিত বিএনপি সেজে অনুপ্রবেশ করেছেন, খোদার কসম সাবধান হয়ে যান, খোদার কসম সাবধান হয়ে যান। এবং আমার প্রাণপ্রিয় যারা নেতা কর্মী হাবিব ভাইয়ের সঙ্গে আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, অপেক্ষা করুন। কোন আবেগের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করবেন না, কোন মিথ্যাচারের কাছে আপনারা মাথা নত করবেন না, কারণ আপনারা শহীদ সৈনিক। অতএব আজকে আপনাদের পথভ্রষ্ট করছে, কারণ সংখ্যা লঘু হয়ে গেছেন। ওখানে আপনারা জিয়া সৈনিক সংখ্যালঘু হয়ে গেছেন, আর সংখ্যাগুরু হয়েছে তথাকথিত আওয়ামী বিএনপি। তাই বলতে চাই, আমার ওই সব ভাইয়ের গায়ে হাত পড়লেও যেমন সহ্য করব না, আর আজকের উপস্থিতি যে সব নেতৃদয় আছে তাদেরকেও অপমান করলে সহ্য করব না।